গুড ইভিনিং বন্ধুরা। আমি আজকে আবার চলে এসেছি। আজকে আমি একটু দেরি হলো আমার। তো আমার ছেলে বলে কি যে একদম অ্যাকিউরেট টাইমে ছাড়তে হয় ভিডিওগুলো, নাহলে নাকি মানে ভিউজের উল্টো পাল্টা হয়ে যায় নাকি। তো কেন হয় বুঝি না। তো যাই হোক, আমি ওর কথা অনুযায়ী আমি করি, আমি ইয়ে চেষ্টা করি একই সময় ছাড়তে আর কি। তো যাই হোক, আজকে আমি দেরি হলো এই কারণে যে আমি শ্রী শ্রী ওঙ্কারনাথজির পড়ছিলাম। শ্রী শ্রী ওঙ্কারনাথজির কথা জানছিলাম, শুনছিলাম ইউটিউবে। সীতারাম ওঙ্কারনাথজি আমার ঠাকুমার গুরুদেব ছিলেন। তো তার সম্বন্ধে জানতাম না কিছুই, শুধু এটুকুই জানতাম ঠাকুমার গুরুদেব। এবং উনি যখন পুরীতে আসতেন তখন আমার ঠাকুমা বহুবার পুরীতে যেতেন, গেছিলেন আর কি। তো ওখানে থাকতেন, পুরীতে থাকতেন। তো আমি একটা, যাই হোক, ঠাকুমার ব্যাপার আর কি, ঠাকুমার প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেটা আমি বুঝি। তো ঠাকুমা তো নেই, ঠাকুমা চলে গেছেন ওপারে। এখন চলে তো অনেক দিনই গেছেন, এবার শরীর চলে গেছে এবং কিন্তু আত্মা তো আছে। কিন্তু সে কোথায় কিভাবে আছে সে আমি জানি না। তো সেই জন্য যাই হোক, ওনার প্রতি একটা আমার ভালো লাগা থেকে হোক বা যেই হোক, আমি আমি আর কি ভালো লাগে আমার ওনার ব্যাপার স্যাপার। আমার ঠাকুমা ভীষণই সাহসী ছিলেন, কোন নিরোগ ছিল, মানে সেরকম কোনো রোগ। লাস্টে তো ওনার ক্যান্সার হয়েছিল গলায়, ছোলা খেতে গিয়ে ছোলার খোসা আটকে গলায় ক্যান্সার হয়েছিল ওনার। তো খোসা আটকে গিয়ে ওটা বেরোয়নি, এরকম। খুব ছোলা খেতেন, প্রচণ্ড ছোলা ভাজা খেতেন, ওই ছোলার খোসা আটকে গেছিল। তো ছাতু খেতেন আর ছোলা খেতেন। খুবই নিষ্ঠাবান মহিলা ছিলেন। আমি এরকম মহিলা খুব কম দেখি আজকাল। আজকাল তো দেখতে পাই না এরকম। এবং আমিও ওনার মতন শক্তপোক্ত, অত সাহসী। উনি একাই বেরিয়ে যেতেন, ওই মানে বুড়ি বয়সে একাই বেরিয়ে যেতেন, একাই প্রচুর হাঁটতেন, প্রচুর হাঁটতে পারতেন। ওনার মতন হাঁটতে পারবো না বোধ হয়, ওনার মতন পারবো না কি, মানে পারবো তো নাই জানি। প্রচুর হাঁটতেন। আর অদম্য একটা সেই এনার্জি এবং সাহস ওনার মধ্যে ছিল, যা আমি দেখি না কোনো মহিলার মধ্যে। ওরকম মহিলা আমি দেখিনি, আর আমার ঠাকুমা ছাড়া আর কাউকে দেখিনি। আমার মাও খুব সাহসী, কিন্তু ঠাকুমার মতন ওরকম নয় আর কি। আর ভক্তি, ওইরকম ভক্ত না, ওরকম নয়। ঠাকুমা আলাদাই ভক্ত, আলাদাই তারই ছিল। তো সেই জন্য আমি দেখছিলাম সীতারাম ওঙ্কারনাথজিকে, আর ভাবছিলাম যে প্রত্যেকটা সময়ের ব্যবধানে এই রকম, দেখুন এখন যেমন প্রেমানন্দজি, বাগেশ্বরজি, সদ্গুরুজি, সন্দীপ মাহেশ্বরীজি, এরা যেমন এসে একটা প্রচার করছেন, ওই সময় আবার এনারা ছিলেন, ওঙ্কারনাথজি ছিলেন, আরও অনেকে ছিলেন। মনে পড়ছে না আমার এই সময়। তারপর লোকনাথ বাবা ছিলেন। হ্যাঁ, তো এনারাও ছিলেন। দেখুন প্রত্যেকটা সময় কিন্তু তার মানে আমরা পাচ্ছি এনাদেরকে। মানে ওই যে কত বছর আগের ঘটনা, যারা চলে গেছে তাদেরই আরও যে জন্ম হয়েছে, এনাদেরই রূপ ধরে নিশ্চয়ই হয়েছে। তারা এসছেন, এবং রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, এনারা যে এসছেন, এনাদের যে আমরা পেয়েছি, মানে এখন প্রেমানন্দজি, এখন এই যে যারা এসছেন, বা রামকৃষ্ণ মঠের যারা রয়েছেন ভালো ভালো, সর্বপ্রিয়ানন্দজি, ঈশাত্মানন্দজি, এনারা যে রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সর্বপানন্দজি, প্রচণ্ড ভালো মানুষ এনারা, দেখে বোঝা যায়। এবং এনাদের কথা শুনতে তো ভীষণ ভালো লাগে। তো
আমি ওটাই ভাবছিলাম যে যুগে যুগে দেখো আমাদের মানুষকে প্রোটেকশন করার জন্য শুভ অশুভকে ঠিক পথে চালিত করার জন্য কিন্তু এনারা যুগ যুগ ধরে এই যে বলছে না যুগে যুগে ধর্মের স্থাপন করতে আসবেই। হ্যাঁ, আসবো আমি, শ্রীকৃষ্ণ যে বলে সত্যি তিনি আসছেন। রূপ অন্য আলাদা, সেটা আলাদা, রূপটা তাদের আলাদা, কিন্তু তারা আসছেন, সেটাই আমরা দেখছি। তো আমি এইটাই ভাবছিলাম যে তখনও এনারা ছিলেন সীতারামজি, সীতারাম ওঙ্কারনাথজি। তো খুব ভালো লাগছিল শুনতে কথাগুলো। আর যদিও আমি যেগুলো শুনছিলাম কিছু অলৌকিক ঘটনা আজও, এই যে যেটা আমি বলছিলাম যে বাগেশ্বর বাবার যে অলৌকিক ঘটনা, এই ঘটনা মানুষ খুব পছন্দ করে। আজকে যদি আমারও সেই, বলছি আর কি, আমারও সেই সেই ব্যাপারটা থাকতো যে আমি কিছু একদম অলৌকিক ঘটনা একটা কিছু করতে পারি, তাহলে হয়তো মানুষ আরো জুড়তো আমার সঙ্গে। তো আমি তো সেরকম নই। আমার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু সন্ন্যাসী বা এরকম নই। আমি একদম, আমি যে সবসময় কথাগুলোও এরকম বলি, একদম গৃহস্থে থেকে, একটা গৃহবধূর মতন থেকে, একটা গৃহে থেকে, গৃহস্থে থেকে কিভাবে আধ্যাত্মিকতায় যুক্ত হওয়া যায়, এবং যুক্ত হওয়া যায় সেটাই একটা কথা। যে এমন নয় যে গৃহস্থে থাকলে আমরা ঘর করুণা করি, আমরা কি আর অত পারি, এই জিনিসটা যেন না হয়। এটা এটা হয় এবং থাকতেই হবে। গৃহস্থে থেকেও আমাদের উচিত ঈশ্বরের প্রতি মন দেওয়া। ঈশ্বরে মন রেখে গৃহস্থটা যদি করি, গৃহস্থ যদি সামলাই, তাহলে আরও ভালো করে আমরা সামলাতে পারবো। আমাদের ঈশ্বরে মনটা ফেলে রাখতে হবে শুধু, এটাই আমাদের করতে হবে। আমরা ঘরের সব কিছু, ঘরের আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে, সেইটাই আমার ধর্ম, সেটাই আমাদের ধর্ম। সেটা আমরা যারা গৃহস্থ কাজকর্ম করি, সেটা আমাদের ধর্ম, সেটা আমরা করব। আর সেইভাবেই কিন্তু আমরা ঈশ্বরে মন রেখে এগিয়ে যাব, এটাই আমাদের করতে হবে। আমি একটা এই জিনিস দেখছি খুব ভালো করে, যেহেতু আমি তোমাদের দেখবে আমি বারবার বলি, দেখা জিনিসগুলোকে দেখা, দেখতে দেখতে যাওয়া, ওইটাই অভিজ্ঞতা হবে তোমার। দেখতে হবে তোমাকে, কিছু না দেখে কে কি বলল, বা আমি এটুকু বুঝলাম এটুকুই ঠিক আর বাকি সব ভুল। যেমন বিবেকানন্দ শিকাগোতে গিয়ে, জানো তো, ওই কূপমণ্ডুকের কথা বলছেন। শিকাগোতে গিয়ে বলছেন কূপমণ্ডুক হচ্ছে কূপের একটা ইয়ে একটা ব্যাঙ সমুদ্র থেকে এসে কুয়োতে পড়ে গেছে। তখন বলছে যে, কুয়োর ব্যাঙটা বলছে, আরে কোথা থেকে এসছো তুমি? বলছে, আমি তো সমুদ্র থেকে এসছি। বলছে, সমুদ্র? ও কোথায়? বলছে, আরে সমুদ্র তো সে বিশাল মহাসমুদ্র। বুঝছো, নিশ্চয় আমার কুয়োর মতন নয়। আমার কুয়ো তো, মানে ও কুয়ো নিয়ে খুব গর্ব, কুয়ো নিয়ে খুব অহংকার। কুয়োর মধ্যে থাকে ওই ব্যাঙটা, ওটা নিয়ে ওকে বলছে আমার কুয়োর মতন। তা বলছে, না না, সমুদ্র তো এইটুকু নয়, সমুদ্র তো বিশাল বড়। বলছে, হ্যাঁ, এর থেকে নিশ্চয়ই বড় না। তো যাই হোক, এরকম করে যে বোঝাতে চাইছে যে, মানে কুয়োর যে থাকে সেভাবে ওই কুয়োটাই অনেক বড়, কুয়োটাই তার কাছে অনেক বড়। তার কাছে সমুদ্র কি সেই জ্ঞানটাই নেই, তাই সে বুঝতেই পারে না যে সমুদ্র কি, মহাসমুদ্র অসীম, যার শেষ নেই, যা অনন্ত, সেই জিনিসটা বুঝতে পারে না যারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে। অর্থাৎ এখানে উনি বোঝাতে চেয়েছেন মানুষ হিসাবে যে আমরা সবসময় সীমিত একটা জায়গার মধ্যে থাকতে চাই। আমি যেটুকু জানি সেটুকুই আমি বলি যে হ্যাঁ এইটাই, এর বেশি আমরা জানতেও চাই না। ধর্ম কথাতে কি হয় যে
খুব, আমি যদি গৃহস্থের মধ্যে থেকে, বিশেষ করে যারা গৃহস্থের মধ্যে থাকে তারা অনেক কিছু আহ, ভুল তথ্য, আহ, মানে হয়তো যেটা আসলটা প্রকৃতটা বিকৃত হতে হতে ভুল হয়ে গেছে। যেমন দেখবেন আপনারা একটু বয়স্ক, আরও আমাদের মা ঠাকুমাদের বয়সী যারা, আমার ঠাকুমা মারা গেছে বলে সবার ঠাকুমা তো মারা যায় না, অনেকের 90 বছর পর্যন্ত বাঁচে, তো 90 95 বছর পর্যন্ত বাঁচে, তো সেরম বাঁচলে আমার ঠাকুমা বাঁচত। তো যাই হোক, ক্যান্সার হয়েছিল, মারা গেছেন। তো যাই হোক, সেটা আলাদা কথা। এবার এইবার এই ধরনের যারা বা আরও মাদের বয়সী যারা, তাদের একটা থাকে যে অনেক কিছু দেখবেন নিয়ম কানুন থাকে, এইভাবে করতে হয়, ওইভাবে চলতে হয়, ওইভাবে শাড়ি পরতে হয়, বা এইভাবে দিতে হয়, ওই ইয়ে করতে হয়, এইরকম কতগুলো জিনিস নিয়ম ওনারা করেছেন। এই যে যার জন্য সকালে এই যে পুজো পুজো করার যে নিয়ম বিকৃত হয়ে হয়ে সকালে শাঁখ বাজছে, যেগুলো, এগুলো হচ্ছে বিকৃত রূপ। এগুলোর কোনো, সত্যি কথা বলতে, কোনো মানে নেই। এই যে একদম সেই লক্ষ্মী পুজো বৃহস্পতিবার হলো, যার বারবার আমি এই কথাটা টুকি, এগুলোর কোনো মানেই নেই। সব কিছু হচ্ছে তুমি মন পরিষ্কার রাখো, মন শুদ্ধ রাখো, মানুষের কাজে হাত দাও, মানুষকে ভালোবাসো, পাশের যে আশেপাশে মানুষ রয়েছে, কার শরীর খারাপ হয়েছে, কে খেতে পাচ্ছে না, কার ছেলে পড়াশোনা করতে পারছে না, বা কার কিছু অসুবিধা, সেইখানে যদি তুমি সমর্থ হও, কোনো দিক থেকে সমর্থ হও, এমনও হতে পারে তুমি নিজে সমর্থ নাও, কিন্তু তোমার এত চেনা চেনা লোকজন আছে যে তুমি ওকে ডাক্তারের খোঁজ দিলে, ভালো ডাক্তার, হয়তো বেশি পয়সা লাগবে না, বা কিছু এরকম ডাক্তারের খোঁজ দিলে, বা কোনো টিচারের খোঁজ দিলে, তোমার ওর ছেলেটা ভালো করে যাতে ভালো পড়ে, অমুকের ছেলে, সবসময় পরের জন্য যে করার যে মন, দেখবে আমরা ছোটবেলা থেকে যে বিদ্যাসাগর পড়ে এসছি, বা অক্ষয় কুমার বড়াল পড়ে এসছি বলো, রবীন্দ্রনাথ তো আছেই, কিছু বলার নেই। আর রবীন্দ্রনাথ নিয়ে আরেকটা ভিডিও করব পরে। রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, এদের যে কোনো কবিতা উঠিয়ে নাও। আরও আমি নাম মনে পড়ছে না আমার এখানে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রয়েছেন। তো এনাদের যে কোনো কবিতা উঠিয়ে নাও, দেখো, এবার পড়ো, দেখো সব কবিতার ভেতরে অন্তর্নিহিত মানে তুমি পাবে মনুষ্যত্ববোধ, তাকে জাগানোর, মনুষ্যত্ববোধকে জাগানোর তুমি পাবে, কথা মানেটা পাবে। তার মানে দেখো, সব জায়গায় একই কথা, মনুষ্যত্ব জাগা। আজকে বিবেকানন্দ শিক্ষা করতে গিয়েও যা বলে আসছেন, যে আমরা একে অপরের হয়ে কাজ করি, একে অপরের ভালো মন্দ নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলি, আমরা কখনো একে অপরকে হিংসে করা বা নিজের কুপমণ্ডুকের মধ্যে থাকা, আমারটা আছে, আমার এই ধর্ম, আমার এই শাস্ত্র, আমার লোকরা এরকম এরকম থাকবে, আমার দেশটা এরকম হবে, ব্যাস হয়ে গেল, তা নয়। আমি ওই দেশের ভালো কি আছে সেইটা নেব, আবার ওই দেশ আমার কি ভালো আছে সেইটা নেবে। আমরা এইভাবে একে অপরের সঙ্গে এই ভালো মন্দ বিনিময় করে মনের যে ভালোটা, মনের যে ভালো, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আসল ধর্ম, সনাতন ধর্ম। সবাইকে নিয়ে থাকা, সবার জন্য মনে, নিজের মনে জায়গা যেন থাকে। ও তুমি আসবে, হ্যাঁ এসো, হ্যাঁ তুমি এটা করো, ভালো বুদ্ধি দেওয়া, এটাও একটা ধর্ম। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখি, যে না ওকে ডেকো না, না ও ভালো না, ওরা অমুক, ওরা ওই খায়, ওরা সেই পড়ে, ওরা সেই করে, ও বেশি কথা বলে, ও অমুক, ও তসুক, এইরকম করে আমরা সবাইকে দূরে ঠেলে দিই। কিন্তু সনাতন কি বলছে, না, সবাই মিলেমিশে থাকো, সবার একে অপরের হয়ে থাকো, একে অপরের কাজে আসবে, সেটাই মনুষ্যত্ব। মনুষ্যত্ববোধকে জাগানোর জন্য আজকে 5000 বছর ধরে একই কথা মানুষ বেরিয়ে শেখাচ্ছে, কি এমনি এমনি মনুষ্যত্ববোধ। আমি
যা বলতে এসছি, আমার উদ্দেশ্য হলো গৃহস্থে থেকেও ঈশ্বরে মন রাখা যায়, কিন্তু তাই বলে সেটা ওইরকম ঘন্টা বাজিয়ে পুজো করলেই যে আমি ভক্ত হয়ে গেলাম, আমি ধার্মিক হয়ে গেলাম, আমি বিশাল ধর্ম মেনে চলি, আমি বিশাল ভক্তি, না, সেটা বোঝায় না। যতক্ষণ না তুমি অন্যের অন্যের পাশে দাঁড়াবে, যে কোনো মানুষ প্রাণী, যে কোনো মানুষ প্রাণীর পাশে দাঁড়াবে। এক্ষেত্রে প্রাণী কেন বলছি না, এক্ষেত্রে ধরো কিছু পশু আছে যাদের পাশে, যেমন ধরো এই যে ঘন জঙ্গল আমরা কাটবো না, গাছ কাটবো না, তাহলে কী হবে? ঘন জঙ্গলে দেখছো তো কী হচ্ছে, ইয়েতে গন্ডার পর্যন্ত উঠে আসছে, হরিণ বেরিয়ে আসছে, সিংহ বেরিয়ে আসছে, এগুলো দেখা যায় ওইদিকে জঙ্গল থেকে। কেন ওগুলো হচ্ছে? না কি জঙ্গল কেটে ফেলছি, আলগা করে ফেলছি, ওদের থাকার জায়গাটা আমরা নষ্ট করছি। তাহলে সেই মনটা যে জঙ্গল কাটছে তাকে শাস্তি দেওয়া হোক। এইটা হচ্ছে আমাদের দেশের আরেকটা ব্যাপার, হচ্ছে কি বলতো, কঠোর শাস্তি যেটা হয়, কঠোর শাস্তি দেওয়া হয় না, এটাই হচ্ছে প্রবলেম। একটা একটা দুর্বৃত্তগিরি কাজের যদি কঠিন শাস্তি লেখা হয়ে থাকে না, তাহলে কিন্তু আর অন্যায় হয় না। আর এই যে দেওয়া হচ্ছে না, এটাই তো অন্যায় হচ্ছে, এটাই অন্যায় হয়ে যাচ্ছে। আর সেই অন্যায় আমরা কিছু করছি না, আমরা যদি কিচ্ছু বলছি না, আমরা চুপচাপ, ঠিক আছে বাবা, আমি আর কি করব, আমার তো নিজের ঘরের যা ব্যাপার, আমার তো নিজের শরীর খারাপ, আমার ছেলেটার অমুক হয়েছে, ভর্তি করতে হবে, আমার মেয়েটাকে এই সবে চাকরি পেয়েছে, ওর দেখতে হবে, আমার এই যে আমার নিয়ে পড়ে থাকছি বলেই আরও কি হচ্ছে, অন্যায় যারা করছে তারা অন্যায় করার সাহস আরও পেয়ে যাচ্ছে, তারা প্রশ্রয় পেয়ে যাচ্ছে, তাই অন্যায় বেড়ে যাচ্ছে। এই অন্যায়কে কমিয়ে আনতে হবে, আমাদের একজুট হতে হবে, মনুষ্যত্ব বোধ যে যেখানে থাকি না কেন, কিন্তু মনুষ্যত্ব বোধ যদি আমরা বাড়িয়ে তুলি, জাগিয়ে তুলি একে অপরের মধ্যে, তাহলে কি হবে? অন্যায়কে মেনে কিছুতেই মানব না, কিছুতেই মানব না। তাহলে সেই সেই আমরা তলে 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 যদি এক হয়ে গেলাম, চলো এইবার অমুক জায়গায় গিয়ে বলা, অমুক করে চিঠি দেওয়া। ওই যে যদি ধরো সাধারণ মানুষরা যা অন্যায় হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছি বেশি করে, আমরা পশ্চিমবঙ্গের কথাই জানি, আমরা অন্য অঞ্চলে কি হচ্ছে অতটা তো জানি না খবর। তো ধরো পশ্চিমবঙ্গেই যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, আমরা যদি একজুট হয়ে সেই অন্যায়ের বিরোধিতা করি এবং চিঠি লিখি যে না, এইটার জন্য এরকম শাস্তি দেওয়া হোক বা এটা করা হোক, বা প্রাকৃতিক দুর্যোগ এলে কীভাবে করবে, এটা কেন করছে না, কিছু জায়গা তো সরকারের ব্যাপার আছে, আবার কিছু জায়গা সরকারের হাত নেই, সেটাও ঠিক আছে। সব জায়গায় যে সরকার তাই নয়, কিছু জায়গায় মানুষও কিন্তু আমরা এই যে কিছু না, এই যে ধরো একটা জায়গায় যাচ্ছি আমি, এই ভিডিও দেখি যে রাস্তা হঠাৎ করে বেশি একটু গাড্ডা হয়ে গেছে, রাস্তাটা ভেঙে গেছে। তো কিছু ছেলে আছে দেখি ভিডিও করে তারা, তো খুব সুন্দর, ওদের একটা গ্রুপ আছে, ফোন করে দিল, সব নিয়ে এলো টিয়ে এলো, কি সুন্দর ওটাকে। আপাতত আপাতত ওরাও বলছে যে সব সময় সরকারের উপর করে থাকলে চলে না, নিজেদেরও কিছু করতে হবে। কিন্তু আমাদের বাঙালিদের আমি একটা ব্যাপার, ওরা কিন্তু বাঙালি নয়, ছেলেগুলো অন্য জায়গাকার, জানি না কোথাকার, তারা বলে না, অন্য জায়গাকার, সেটা বুঝতে পারি, বাংলার নয়। বাঙালিদের একটা ব্যাপার হচ্ছে কি, যে বাঙালিরা সবসময় না ভীষণ ভাগাভাগিতে পছন্দ, ভাগাভাগিটা খুব করে, ওরা ভাগাভাগিটা খুব করে। আমরা এই কাজ করি না, আমরা এরকম নই, আমরা কেন নালি পরিষ্কার করব, ওটা তো অমুকের কাজ, ওটা তো তমুকের কাজ, ওটা তো, এই যে করতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, যার জন্য কি হয়েছে, এই যে দেখছি যে আশেপাশের যে নালি নালাগুলো, সেগুলো এমনি ভরে থাকে, গ্রীষ্মতেই ভরে থাকে, তাই এবার বৃষ্টি হলে তো ওগুলো উপচে পড়ে নোংরা জল চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু কেউ একবারও তখন দেখি না যে বলে যে ভাই কাউকে একটা গিয়ে চলো এই দেখি কি হচ্ছে, এই নালিটা জলটা কোথা থেকে এসে জমে আছে, ওই জায়গাটা পরিষ্কার করে জলটাকে সোয়ারেজের ব্যবস্থা করি।
এই এই বুদ্ধি কখনো কারোর মাথায় আসে না, এটা বাঙালি বলেই আসে না। আবার সবাই বলে হ্যাঁ বাঙালির কূটবুদ্ধি খুব বেশি, কূটবুদ্ধি খুবই বেশি, কিন্তু ভালো বুদ্ধি যেটা যেটা করলে ভালো হবে সেই বুদ্ধি একটু কমে গেছে, সেটা আমি দেখছি। তো যাই হোক, আমার এটা মনে হয়, আমি বললাম সবাই মিলেমিশে থাকা, সবাই মিলেমিশে কাজ করা। দেখো ধরলাম অনেকক্ষণ, হাতটা ধরে যায় খুব। তো যাই হোক, সবাই মিলেমিশে কাজ করা, সবাই মিলেমিশে দেখা, এইটাই যুগে যুগে যে এই যে গুরুজনরা আসছেন, আধ্যাত্মিক পথের যে লোকরা আধ্যাত্মিক পথের একটা ধ্যান ধারণার করার জন্য আমাদের পথ দেখাচ্ছেন, সেইটাকে আমরা হুট আউট যেন না করে দিই, আমরা যেন সেদিকে তাকাই, আমরা যেন সেই পথটা দেখতে পাই, আমরা যেন সেই পথে এগিয়ে যেতে পারি ঈশ্বরের ধারণা। এবং গৃহস্থে থেকেও যে এসব করা যায়, শুধু তুমি তোমার লোভটাকে কমিয়ে আনো, মনুষ্যত্বটাকে বাড়িয়ে তোলো, তোমার ক্রোধ কমিয়ে আনো, মনুষ্যত্বকে বাড়িয়ে তোলো, একটাই কর্ম, মনুষ্যত্বকে বাড়িয়ে তোলো। আর একটু দেখতে শুরু করো চারিদিকে, যদি একটু তুমি দেখার মতন দেখতে পারো, তাহলেই দেখবে তুমি একটু একটু করে এগিয়ে যাচ্ছ। এবং তুমি এতটা ভালো হও যে তোমাকে দেখে, ওই যে বলেছিলাম, আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাকে দেখে হয় কিছু লোক সত্যি, যারা একদম ওই তোমার পথে যাবে না বা যে কোনো ঈশ্বরের পথে যাবে না, সত্যিকারের ধর্ম, সত্যিকারের যে ভক্তি তারা যদি না করে, হয় তোমাকে তারা হিংসে করবে, আদারওয়াইজ তোমার পথেই তারা হাঁটবে। তুমি এত ভালো বলো আমিও আপনার মতো হব, আমিও তোমার মতো হব দিদি, আমার এরকম ইচ্ছা করে হতে, যে কেউ আমাকে দেখে বলবে দিদি আমিও তোমার মতো হব। আমি জানি, বুঝতে পারি অনেকে চায় আমার মতো হতে, যে এত এত সত্যি কথা বলতে, এত কি বলবো, কিছু ঘটনা এমন ঘটেছে, আর সেইখান থেকে আমি উঠে দাঁড়িয়েছি। আমার ইচ্ছে করে এই ঘটনাগুলো বর্ণনা করতে, যাতে মানুষ লোকে রিলেট করতে পারে, যাতে সাহস পায়, যারা হয়তো খারাপ অবস্থার মধ্যে রয়েছে তারা সাহস পায় যে ও এই পেরেছে, তাহলে আমিও পারবো। এই জন্যেই আমি আমার দুঃখের ঘটনাগুলো, আমার দুঃখ দুঃখ কথা শোনাতে চাই না, মানে ওইভাবে ওই মেন্টালিটি নিয়ে বলি না যে দেখো আমি কত দুঃখ পেয়েছি, না, আমি সাহসটা আমার বলার জন্য, দেখো ওর মধ্যেও আমি বেরিয়ে এসেছি, ওর মধ্যেও আমার ছেলেরাই করেছে, ওরাও তো একদম দুধের শিশু ছিল, একদম ছোট্ট ছিল, ওরাও আজ বেরিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে, নিজেদের একদম নিজেদের, কেউ ওদের পিঠে হাত দিয়ে পর্যন্ত বলেনি যে বাবু আমরা আছি, তোরা চিন্তা করিস না, আমরা ভাত দেবো না। ওরা নিজেরা দাঁড়িয়েছে, একদম নিজে, ভাবতে পারো, দুটো দুধের শিশু, আমি যতটা পেরেছি, তারপরে ওরাও নিজেদের মনকে শক্ত করে ওই সমস্যার মধ্যে দিয়ে কাটিয়ে উঠে আজকে ওরা যে মাথা উঁচু করে দুটো টাকা রোজগার করছে, এরকম কজন ছেলে পারে? আমি তো দেখিনি এরকম ছেলে। আর তোমরা বলবে আমি নিজের ছেলের প্রশংসা করছি, সবাই করে তাই আমিও করছি, না আমি দেখিনি ভাই, তোমরা দেখিয়ে দাও এরকম ছেলে যে এত কষ্টের মধ্যে, মানে এক দল চাইছে, আর এটা পুরো ওই শত্রুরই খেল, আর কিচ্ছু না। আর কোনো দ্বিতীয়ত যে আমি আমার নিজের জন্য পড়ে গেছি, আমি নিজে পারিনি তাই জন্য আমি দাঁড়াতে পারি না, এরকম কোনো ঘটনা নয়, একদম নয়, একদমই নয়। ইচ্ছাকৃতভাবে একে উঠতে দেব না, এদেরকে মারবো, এদের মন ভেঙে দেবো, এদের মানে একটা বিশাল ষড়যন্ত্র, সেটা আজও চলছে, এমন না। এই যে আমার শরীর খারাপ বলছে না, আমার যে কোমর ভেঙে, মানে কোমরের অবস্থা খুব খারাপ, কি হয়েছে বুঝতে পারছি না এখনো, সব সুস্থ হচ্ছি, সব হাই প্রেশার, ঠিক আছে হাই প্রেশার ধরা পড়েছে, হাই প্রেশার অমুক তসুক, কিন্তু কোমরে কি হলো, ওটা ব্যথা, ওষুধ খাচ্ছি, এখনো যা দেখছি না হবে না, ওই ইউএসজি ওটা কত, এইসব এখনো করে যাচ্ছে। তোমরা ভাবো এসব কিছু হয় না? প্রশ্ন করো, সঠিক জায়গায় যদি প্রশ্নটা আমাকে করো, আমি তাহলে বুঝিয়ে দিতে পারবো কি করে হয় বা কিভাবে কাজে লাগে বা ইত্যাদি। তো আমার উদ্দেশ্য যেটা, যে গৃহস্থে থেকে শুধু ঈশ্বরে মন রাখো, হবেই। দেখো আমার হচ্ছে না, আমার শরীর খারাপ হয়েছে, আমার অসুবিধা হয়েছে, আমার মানে সাংঘাতিক অসুবিধা হচ্ছে, সাংঘাতিক, আমি বলে এখানে বোঝাতে পারছি না আমার কত অসুবিধা হচ্ছে, তো কিন্তু আমি করে যাচ্ছি, এইটাই তো মনের জোর, এইটাই, এই যে এখন যেটা ঝেলছি, এটাই তোমরা দেখো, এটাই তোমরা দেখে তোমরা হও, একটুতে ভেঙে পড়বে না, একদম লড়তে হবে।
কোনো কাজের লোক নেই, কোনো কেউ করার নেই, কেউ না, নিজেকে করতে হচ্ছে। একদম এক গ্লাস জল খেলেও নিজেকে নিতে হচ্ছে, এই রকম। তো সেই জায়গাটাও আমি বোঝাতে চাই যে গৃহস্থে থেকে একদম শুধু ঘণ্টা নাড়িয়ে পুজো, শুধু মনুষ্যত্বটাই আসল পুজো। মনুষ্যত্ব যদি তুমি দেখাতে পেরেছো, মনুষ্যত্ব বোধ যদি তুমি নিজের জাগাতে পেরেছো, মনুষ্যত্ব বোধ নিয়ে যদি তুমি ঈশ্বর প্রেম করেছো, ঈশ্বরের সঙ্গে তখনই তোমার আত্মিক যোগ হবে যখন তুমি মনুষ্যত্ব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করবে। কখনো তোমার অহংকার যদি থাকে, তোমার কিছুতেই তুমি যদি ভুল ভ্রান্তি থাকে যে এটাই ধর্ম, ওটা ছোবো না, ওই রান্নাঘরে ওই এঁটো হাতে অমুক ছোঁয়া, এঁটো পাতে ওই করা, এঁটো কাটা, অমুক বাজ বিচার, এগুলো কিছু না, এই মনে যদি তুমি ঈশ্বরকে খুঁজতে চাও, তুমি কোনো দিন ঈশ্বরের দেখা পাবে না, ঈশ্বরের সান্নিধ্য পাবে না। আমার সঙ্গে কিন্তু ঈশ্বর রয়েছেন, তাই তো আমি বেঁচে যাচ্ছি। আমাকে এবার ওরা একদম মেরে ফেলতে চেয়েছিল, মেরে ফেলতে, মারণ বাণ ছুটিয়েছে, তাতেও আমি বেঁচে উঠেছি। কেন না ঈশ্বর আছে, ঈশ্বর দেখেছে আমার। আর আমার মৃত্যু নেই নিশ্চয়ই এখন, তাহলে মরেই যেতাম। আমার যে অবস্থা, আমি মরে যেতাম, দম আটকে মরে যেতাম আমি, কিন্তু আমি মরিনি, মৃত্যু নেই, ঈশ্বর বাঁচাচ্ছে। কেন না এই কাজের জন্য, এই যে বলতে বেরিয়েছি না, আমার এটাই কাজ। এটা আজ নয়, যখন মহাদেব প্রথম এসেছিলেন তখনই বলেছিলেন তোমার কাজ আছে। আমি শুধু বলতাম কি কাজ, আমার কি কাজ, আমি ভাবতাম হ্যাঁ কি কাজ, আমার কি কাজ হতে পারে, আমার কি কাজ, কি বলে গেল, আমার কি কাজ আছে, আমি কিছুতেই খুঁজে পেতাম না। আজ যখন বলতে, এই যে শরীর খারাপ নিয়েও না বাবা বলি, না বাবা বলি, না বাবা বলি, এখন আমার মন মানে ভেতর থেকে ইয়ে হয় যে এই বলাটাই বোধহয় আমার কাজ। আমি জানি না এই বলাটা হয়তো আরও এগোবে না কি হবে, আমি কিছু জানি না, আমার মনে হয় এই বলাটাই কাজ। গৃহস্থের থেকে কি করে ঈশ্বরে মন রেখে একদম সাধুবৎ হয়ে যেতে পারি, ঈশ্বরকে পেতে পারি, সেটাই আমার মূল উদ্দেশ্য তোমাদেরকে বোঝানোর বা তোমাদেরকে বলার। তো তোমরা ভালো থেকো। আমি আবার দেখো পড়ে গেল ওটা ভেঙে, ছেলেকে আবার ডাকতে হবে, বলতে হবে, পারছে না, একবার লাগিয়েছিল আবার ভেঙে গেল ওটা। তো যাই হোক, এখন কি আর করা যাবে। তোমরা কেউ কিছু যদি বলো, দেখো মাথার নিয়ে আর কিছু বলো না গো, আমার খারাপ লাগছে, এবার খুব খারাপ লাগছে, আর কিছু বলো না। তোমাদের একদম সেই প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম বলো কেমন আছি, এখন এটা আমার একটা একটা নিয়মের মধ্যেই ধরে নাও মাথাটা হয়ে গেছে। আবার একজন মাথা নিয়ে বলেছে, কি বলবো, এদের থামাতেও পাচ্ছি না। আর রিকোয়েস্ট করছি বলো না কেউ, মাথার কেন ন্যাড়া হলাম কি, এইসব প্রশ্ন আর করো না। বুঝতেই পারছো আধ্যাত্মিক জগতে রয়েছি, কখন ঈশ্বর কি বলছেন কি করছেন এগুলো দেখছো, তার মধ্যে এই রকম ঘটনা চলছে, শরীর এরমভাবে খারাপ হচ্ছে, এই হচ্ছে, এর মধ্যে না বারবার এইরকম দিলে বিরক্ত লাগে। যাই হোক, আমি ওই উত্তরও দেবো না, তোমরা যদি প্রশ্ন করো আমি আর উত্তর দেবো না, কেন ন্যাড়া হলাম বা কী হলাম কি, এগুলো ফালতু লাগছে। যে আসল যে কথা, যে মুদ্রা, কথার মুদ্রা মনুষ্যত্ব বোধ আর ঈশ্বরকে পাওয়া, গৃহস্থের থেকে ঈশ্বরকে পাওয়া, ঈশ্বর পাওয়াটাই আসল কথা, ঈশ্বর পাওয়াই আসল কথা। মনুষ্যত্বের আসল জন্মের যে কারণ তা হচ্ছে ঈশ্বরকে পাওয়া বা খোঁজা, ব্যাস, এটাই মেন উদ্দেশ্য। তাহলে আমি আজকে আসি, তোমরা সবাই ভালো থাকবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমঃ শিবায়, শিব শম্ভো।